গুড মর্নিং বন্ধুরা। শুভ সকাল সবাইকে, সকালের একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। আর বঙ্গরেশা স্পিচ চ্যানেল থেকে রইল অনেক অনেক স্বাগত। আজকে তো সকাল সকাল উঠেই বিছানা টিছানা তুলে নিলাম, কেননা আমার হাজবেন্ড এসছে। আর সেই জন্য সকাল সকালই বিছানা টিছানা তুলে আগেই চাটা একটু খেয়ে নিলাম তিনজনে। তারপরে ব্রেকফাস্টের পালা। তাই আজকে একটু ভাবলাম, মানে আগের দিন রাতেই আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সাবু দিয়েই বানিয়ে নেব একটু খিচুড়ি বা পোলাওয়ের মতন করে নেব। তো এই জন্য আলু একটু কুচিয়ে নিচ্ছি, আলু টমেটো দিয়ে করব। আজকে সারাদিনে মোটামুটি অনেক কাজ করেছিলাম, কিন্তু বেশিরভাগই ভিডিও করিনি, কেননা মানে গল্প করতে করতে যা হয় আর কি, অনেকদিন পর বর এলে তো গল্প হয় বেশি। তো এই সব কাজ করতে করতে যে কাজের যে ভিডিওগুলো করব সেগুলো বেশ কিছু বাদ হয়ে গেছে। তো কি আর করা যাবে, যাই হোক। আর এসছেও ও কয়েক ঘন্টার জন্য, মানে রোববারই এসছে, এসেই আবার ওই দিনই চলে যাবে। তো যাই হোক, কিছু তো করার নেই। তো যেটুকুনি এসছে, যেটুকুনি সময়ের জন্য, সেটুকুনি সময় তো আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম আর আলু টমেটো কুচিয়ে নিয়েছি। আর ফোড়নে তেজপাতা, কারি পাতা, গোটা জিরে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ওই আলু টমেটোগুলো দিয়ে ভালো করে ভাজবো। তো এইভাবে আমি সাবুর খিচুড়িটা বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে মেয়েটা চলে এসেছিল, ও কাজ টাজ করে দিয়ে চলে গেল। আজকে আমি আর আমার বর একটু বিকেলের দিকে বেরোনোর প্ল্যান আছে, কিন্তু ওর আবার ট্রেন জানো তো সন্ধেবেলায়। তো কি দেখি যে কতটা তাড়াতাড়ি পারবো করব কাজ। যাই হোক, এইভাবে আস্তে আস্তে টিফিনটা তো আগে বানিয়ে খাওয়া যাক। আর ফাইনালি আমার সাবুর এই পোলাও রেডি হয়ে গেল। ওপরে একটা করে ডিম পোচ দিয়ে দিলাম। আর এর মধ্যেই চলে এলো আমাদের মাছ আলি। তো যখন মাছের এলো, তখন ভাবছিলাম যে কি নেব কি নেব। ভালো ভালো দারুণ দারুণ মাছ এনেছিল। এইগুলো নিয়ে নিলাম পার্শে মাছ। পার্শে মাছ সাধারণত আমরা ছোটই খেয়ে এসেছি, কিন্তু এই পার্শে মাছগুলো বেশ বড় বড় আর বেশ মানে ফ্রেশ লাগছিল দেখতে। তো পার্শে মাছ তো নিলাম, আর সাথে নিয়ে নিয়েছি বড় একটা কাতলা। হ্যাঁ, তো মোটামুটি 3 কিলো ওজনের ছিল কাতলাটা। এই দেখো, এই কাতলাটা আমি নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে নেব না, পার্শে মাছ নিয়েই উঠে আসছিলাম। তারপরে কি মনে হলো যে কাতলাটা নিয়েই নি, কারণ এত ফ্রেশ আর সুন্দর কাতলা। মানে কাতলাটা একদম ফ্রেশ, মানে নামিয়েছে তাও মানে কাতলাটা একটু একটু খাবি খাচ্ছে। মানে যাই হোক, তো মাছটা ভালোই নিলাম। বানিয়ে নেব এখন মোরলা মাছের ঝাল। মোরলা একটু কিনে রেখেছিলাম আগের দিনই। তো মোরলা মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। মানে এই যে মোরলাটা করব, কড়াইতে কোনো তেল দিতে লাগবে না, যা ম্যারিনেশনের সময় তেল লাগবে সেটুকুই। তো আমি প্রথমে মোরলা মাছের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিলাম। আর এদিকে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ যেন সুন্দর করে মশলাগুলো একদম ভরপুর হয়ে যায়। আর বেশ 15 মিনিট মতন ওরকম ম্যারিনেট অবস্থায় রাখার পর কড়াইতে একদম দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর কড়াইতে শুধুমাত্র বসিয়ে ঢাকা চাপা দিয়ে পুরোটাই মানে হালকা আছে, ধিমি আছে, পুরোটা ফ্রাই হবে। আর তো দারুণ খেতে হয় না মোরলা মাছের এইভাবে একটা ঝাল। তোমরাও করে দেখতে পারো, দারুণ খেতে হয়।
এবার করে নিচ্ছি পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। সর্ষে একটু বেটে নিয়েছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, আর পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এই দেখো এখানে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে কাতলা মাছটা যে কিনেছিলাম, কাতলা মাছের দারুণ তেল বেরিয়েছিল, তো সেই মাছের তেল আর কাতলা মাছের মাথাটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি বানাচ্ছি। দারুণ খেতে হয়েছিল চচ্চড়িটা। এই যে মুড়োটা ভেঙে ভেঙে একটু দিয়ে দিচ্ছি, দারুণ হয়েছিল। দেখি ওই মাথায় জল দাও। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। খুব চান করার ইচ্ছা ছিল, খুব চান করার ইচ্ছা। চানটা তো শিখে গেছে, সাবানটা পড়লেই তখন ঘ্যাই ঘ্যাই শুরু হবে। হ্যাঁ। ফাইনালি আমার রান্না ডান। এইদিকে দেখো উচ্ছে আলু ঝাল করে নিয়েছিলাম, উচ্ছে আলুর, আর এটা হচ্ছে মোরলা মাছের ঝালটা, আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে যে ঝালটা বানিয়েছিলাম, আর এইদিকে হলো সর্ষে বাটা পার্শে মাছ দিয়ে। এই হলো আজকের মেনু। আর এদিকে রাত্রিবেলায় ডিম আলুর একটা তরকারি করে রেখেছি, কেননা ও তো সন্ধেবেলায় বেরিয়ে যাবে, সেই জন্য যাতে ওকে দিতে পারি। ওই মোরলা ওটা ওই কাতলা মাছের মাথাটা যে নিলাম না, কাতলা মাছ নিলাম যে, ওই মাথা আর তেল দিয়ে। আমি তাহলে বসি, আস্তে আস্তে নেব, ঠিক আছে? করলা ফ্রাইড করে দেন না, করলা একটু আলু ফালু জলটা দেন না। করলাটা একটাই ছিল, ওই হয়ে গেছে ঝামেলা। আর ভেবেছিলাম আজকে সবজিওয়ালা এলে নিতে পারতাম। ভাগ্যিস একটাই ছিল। হ্যাঁ, ভালো লাগছে না করলার ঝালটা? রান্না করে চলে ভালো। ঝুলে নিতে পারিস কানকোর, ওই কানকোর বলছি। এটাই দেওয়ার সময় বোঝা যায় না কি করছে না করছে। মাছটা যখন নামিয়েছে না, মাছটা তখনও এরম এরম করে কানকোটা ফুলছে নামছে, ফুলছে নামছে। তেল টেলগুলো খেয়ে দেখুন, কোনো গন্ধ নেই। তেল, ওটাকে তেল বলাই চলে না। আমি যখন বলছি মাংসের দলার মতো, চর্বির মতন হয়ে গেল, একটু বয়স্ক মাছ।
দেখো এই মিষ্টি খোরকে দেখো, দেখছো মিষ্টি খাবে বলে কেরম বসে রয়েছে দেখো। ও বাবা, ভার চেটে নেবে, ভার চেটে নেবে। গুপুসো না, বুচকুসো না। আর নয় মা, আর মিষ্টি খেতে নেই। আর খেও না। এই রে, মিষ্টির প্যাকেট পেয়ে গেছে, আর তো ছাড়া যাবে না মিষ্টির প্যাকেট। দিয়ে আমি তুলে দিতাম। বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি, একটু জামা টামা পরে। হ্যাঁ, তো একটু যাচ্ছি হচ্ছে পুজোর শপিং তো স্টার্ট হয়ে গেছে সবারই। আর এদিকে দেখো আমাদের চার্লি বুঝতে পেরেছে যে আমি বেরোবো, তাই না মামা? ও বুঝতে পেরে গেছে যে আমি বেরোবো, সেই জন্য আমার পিঠ ধরে দাঁড়িয়ে পড়ছে কোলে উঠবে বলে। আর আমরা একটু বেরোবো, একটু বাইরে যাব, দেখি একটু কেনাকাটি করব। একটা জুতো কেনার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়, কেননা একদম হাতে সময় নেই। এদিকে আমার বর বেরিয়ে যাবে 6:30টায়, আর এখন অলরেডি 4টে বাজতে যায় ঘড়িতে। তো দৌড়ে যাব, দৌড়ে আসবো, তার মধ্যে একটু রেডি হয়ে গেলাম, বেরোবো। চলো তারপর এসে আবার কথা হবে। প্রথমেই চলে গেলাম জুতোর দোকানে। ডানলপের এটা খুব পুরনো একটা দোকান, আর এই দোকানটাতে আমার সব পায়ের সব মাপের জুতো পাওয়া যায়। তাই এই দোকানে চলে এলাম। বেশ ভালো ভালো জুতোর নতুন কালেকশন চলে এসছে পুজোর। তো এখান থেকে আমি 3টে জুতো কিনেছি। তো এই হচ্ছে দেখো, এটা একটা জুতো নিয়েছি, আরও 2টো নিয়েছি, তোমাদের পরে দেখাবো। আর এদিকে জুতো টুতো কিনে ফেরার পথে চলে এলাম হচ্ছে জুডিওতে। জুডিওতে বেশ বড় মানে বেশ ভালো ভালো কালেকশন এসছে, কিন্তু জানো তো জুডিওর আমার মেয়েদের কালেকশনগুলো খুব একটা অতটা ভালো লাগলো না, কেননা এথনিক সেরকম কিছু ভালো নেই, বেশিরভাগই সব ওয়েস্টার্ন টাইপের রয়েছে। আর মোটামুটি একটা এসছে কালেকশন, তবে ছেলেদের কালেকশনগুলো কিছুটা ভালো ছিল, কিন্তু সব থেকে ভালো ছিল হচ্ছে জুডিওর যেটা নিজস্ব যে কসমেটিক্স কালেকশনগুলো, ওগুলো খুব ভালো ছিল। তো আমি বেশ কিছু জিনিস নিয়েছি, সবই তোমাদের দেখাবো পরে। আর এরপর আমরা চলে গেছিলাম বাজার কলকাতায়, সেখানেও আমরা খুব ভালো ভালো বেশ কিছু জিনিস কিনেছি, তবে ওখানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর এইভাবে আজকের কেনাকাটি তো আমাদের চলতেই থাকবে, আর তাড়াতাড়ি আবার ঘরেও ফিরতে হবে, ওর বেরিয়ে যাবার পালা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো বন্ধুরা, কেননা এর থেকে বেশি আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। তাহলে চলো আজকের জন্য এখানেই আমি রাখছি, আর আগামী দিন কিন্তু ভালো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।